হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সপ্তাহের ভিডিওটা হয়তো একটু লেট করে আপলোড হচ্ছে, কারণ আমি অপেক্ষা করেছিলাম আমার মাইকের জন্য এবং সাবমিশনও ছিল, তাই জন্য একটু হলেও দেরি হয়েছে। কিন্তু সপ্তাহটা যেন শুরু হচ্ছে না যতক্ষণ না আগের সপ্তাহটা র্যাপ আপ করছি। তো আগের সপ্তাহে আমি তোমাদের বলেছিলাম আমি ক্রিকেট খেলতে যাচ্ছি এবং খবর হচ্ছে আমি সেখানে রানার আপ হই, লাইক সেকেন্ড। ঠিক আছে, কারণ আমার কাছে এটা বিশাল বড় পাওয়া, কারণ এখানে মেয়েদেরকে ফোর্স করা হয় টিমে নেওয়ার জন্য, কিন্তু আমি কোনোদিনও ক্রিকেট আগে না খেলার জন্য ক্রিকেটে ব্যাট কিভাবে ধরতে হয় সেটাও বুঝতে পারতাম না। বোলিং তো ম্যাক্সিমাম টাইম ভুলভাল বল করতাম। তো বলে এইবারের কি হয়েছে, ব্যাটের সাথে বল লাগাতে পেরেছি এবং সেটা শুধুমাত্র ওইটুকুনি ছিল না। বলে মানে বল একটা ওভার বল করতে হয়, সেখানে আমি কম রান দিয়েছি। আগের বার 30 রান দিয়ে দিয়েছিলাম, কিন্তু এবারে কম রান দিয়েছি অ্যারাউন্ড আমার ওভারে মনে হয় ওরা 14 আর 12 কিছু একটা করতে পেরেছে, 10-12 না এরকম কিছুই করতে পেরেছে, খুব একটা বেশি করতে পারেনি। তো বোলিং এ ব্যাটিং এ আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। আর যেটা বুঝলাম আফটার অল, যে ফার্স্ট বা প্রথম যখন করছি সেই জার্নিটাতে খারাপ হবেই, সেটা আমরা কেউ শিখে আসি না, তাই না? আমরা সবকিছু এখানে এসে শিখছি, আর সেই মুহূর্তেই যদি আমরা নিজেদেরকে জাজ করতে শুরু করে দিই, দেন এভরিথিং উইল এন্ড অ্যাট দ্যাট টাইম অনলি। আমাদেরকে নিজেদেরকে টাইম দিতে হবে যে ওকে, কিন্তু হয়তো আমরা নিজেদের প্রতি অতটা ক্রিটিক্যালও নই, আমরা সবাই নিজেকে খুব ভালোবাসি, তাই না? কিন্তু তাহলে সমস্যাটা কারা করে জানো? যারা আহ, তোমাকে জাজ করে। আর মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বেকার না কোন একটা এনভি তাদের মধ্যে কাজ করে, আমি জানি না। কিন্তু যেটা রিয়েলাইজ করলাম ম্যাক্সিমাম কেসে, তোমার আশেপাশে যারা আছে তারা না জেনেই তোমাকে খুব ভাবে ক্রিটিসাইজ করে, এবং সেটা তুমি যদি খুব পরিমাণে পার্সোনালি নিয়ে নাও তাহলে তুমি তোমার লাইফে ক্ষতি করছো। এবং আমরা না জেনেই ওইগুলোকে নিই, এবং কিছু মানুষ আছে না জেনেই আমাদেরকে ক্রিটিসাইজ করে। তাই আমাদের অ্যাটিটিউড হতে হবে ইদার শুনবোই না, কে কি বলছে, যা বলছে যা বলছিস বল, তোর মনে যা আসছে, তুই ইচ্ছা হয়েছে তুই বলেছিস, আমার কোনো সেটা নিয়ে কোনো কাজ নেই। অথবা যদি তুমি না শুনে মানে সেটাকে না ফেলে দিয়ে থাকতে না পারো, শুনে নিলে, তাহলে তুমি এবার নিজেকে দেখার চেষ্টা করেছো সে কেন এটা বললো। যেমন আমার ক্ষেত্রে আমি হিন্দি না যখন হিন্দি বলতে না পারতাম তখন আমাকে ক্রিটিসিজম শুনতে হতো। আমি এটা বলতাম না যে তুই কেন আমাকে ক্রিটিসাইজ করবি, আমি এটা নিজেকে দেখার চেষ্টা করতাম যে আমার হিন্দিতে আমি কি কি মিস্টেক করছি। মোস্টলি গ্রামার মিস্টেক হতো, তো সেগুলো আমি কারেক্ট করার চেষ্টা করেছি। এবং এখন যখন কেউ আমার হিন্দি শোনে তখন বলে যে ইউ হ্যাভ ইমপ্রুভড আ লট। তো দুটো ওয়ে আছে, কিন্তু দুটোতেই পজিটিভ। একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে শুনে সেখান থেকে পজিটিভটা নেওয়া। কিন্তু এই দুটো না করেই তুমি যদি নেগেটিভে যাও যে আমাকে এত ক্রিটিসিজম শুনতে হচ্ছে, আমি তো পারবোই না, দিস ইজ দ্য রেড সিগন্যাল টু লার্ন এনিথিং। তো এইটা করো না, এটা তোমাকে লাইফে এগোতে দেবে না, আর লাইফে আমরা সেগুলো কোনোটাই করবো না যেগুলো আমাদেরকে এগোতে দেয় না। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর লার্নিং। তারপরে 2 নম্বর ছিল আমাদের ট্র্যাডিশনাল ডে ডিপার্টমেন্টের। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ট্র্যাডিশনাল ডে হয় এবং সেখানে আমাদের নিজেদের ট্র্যাডিশনকে রিপ্রেজেন্ট করতে হয়। তো অত বাঙালি সেজে যাওয়ার মতো নিজে শাড়ি পরতে পারি না, তারপরে কে শাড়ি অত টাইমও ছিল না, ইচ্ছে তো ছিলই না, টাইমও ছিল না। তারপরে ভাবলাম যে লাস্ট টাইম আর আমাদের ডিপার্টমেন্টের এটা প্রথমবার, তাই যাই গিয়ে দেখে আসি। তাই গেছিলাম, অনুষ্ঠানটা দেখলাম, খাওয়া দাওয়া যেমন হয় হলো। তারপরে আমাদের আরেকটা অনুষ্ঠান ছিল, যে আমি একটা পজিশনে আছি, সেই পজিশনটা র্যাপ আপ হতে চলেছে, তাই ওখান থেকে কিছু গুডিজ দিল, একটা বটল। এই যে খুব একটা ভালো না, তবে এই যে এই বটলটা আমি পেয়েছি, মাই বটল। দেন একটা ব্যাগ, একটা ল্যাপটপ ব্যাগ, এসবগুলো দিয়েছে। যাদের সাথে কাজ করেছি তারা খুব পরিমাণেই সাপোর্টিভ, মানে আমি ভাবিনি যে
সেটা জেনারেল সেক্রেটারির সাথে কাজ করতে হয়েছিল আমাদেরকে, যেখানে আমাদেরকে ডিন, অ্যাসোসিয়েট ডিন সকলের সাথে কাজ করতে হয়, কিন্তু প্রত্যেকে খুব সাপোর্টিভ। আমি যাদের সাথে কাজ করেছি তারা খুব সাপোর্টিভ ছিল। তো টেনিওরটা ভালোভাবে কেটেছে, তার জন্য আমি গ্ল্যাড। আমি কোথাও গিয়ে ভেবেছিলাম যে এত চাপের মাঝে একটা পজিশন, একটা রেসপন্সিবিলিটি নেব, সেটাকে কমপ্লিট করতে পারবো কিনা। তো ভালোভাবে সেটা কমপ্লিট করতে পেরেছি। তারপরে যেটা হয়েছে সেটা হলো যে আমি লাস্ট উইকে কথা বলেছিলাম বাউন্ডারি নিয়ে, আর আমি ওই বাউন্ডারিটা ক্রিয়েট করতে গিয়ে নিজেরও ডাউট ছিল যে বাউন্ডারিটা ক্রিয়েট করলে কি আমি লোককে আঘাত করব না কি হবে, ঠিক বুঝতে পারছিলাম না। সেখানেই আমি ক্রিস উইলিয়ামসন, যিনি একজন খুব ভালো লেভেলের পডকাস্ট হোস্ট করেন, ওনার একটা পডকাস্টে জানতে পারলাম যে তুমি যে করো না, মানে বাউন্ডারি সেট করো, সেটা আমরা কখনোই করছি না যে লোকে কি করবে, লোক মানে বাউন্ডারিটা সেট করার এই উদ্দেশ্য নয় যে আমি লোককে ডিক্টেট করব যে এই তুই এটা করিস না। রাদার আমি নিজেকে বলবো যে আমি এইগুলো করব। বাউন্ডারি আমি সেট করছি আমার জন্য, বাউন্ডারি আমি সেট করছি লোককে ডিক্টেট করার জন্য নয়, ঠিক আছে? আর এই প্রসেসে সব থেকে ডিফিকাল্ট হলো যে নিজেকে চেঞ্জ করা। আমি মানে এই বছরটায় রিয়েলাইজ করছি যে সব থেকে ডিফিকাল্ট হচ্ছে নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করা। আমরা সবাই লেগে পড়ে আছি যে ওকে দেখাবো, ওকে মজা দেখাবো, আমি ওকে চেঞ্জ করব, ও কেন এটা আমার সাথে করলো। হ্যাঁ, কিন্তু সেইটা না করে নিজেকে চেঞ্জ করাটা সব থেকে ইজি এবং সব থেকে টাফ অ্যাট দ্য সেম টাইম। ইজি এই কারণে যে কন্ট্রোলটা তোমার হাতে, তোমাকে কাউকে মারতে ধরতে হচ্ছে না। টাফ এই কারণে, কারণ তুমি যদি একগুয়ে ধরনের হও যে আমি ঠিক, আমার মধ্যে কোনো ভুল নেই, তখন এটা খুব কঠিন যে হ্যাঁ এই জায়গাটা আমি ভুল ছিলাম, সেটা নিজেকে অ্যাকসেপ্ট করা। চতুর্থ, আমার এই বছরের প্রথম বই শেষ করেছিলাম ইকিগাই। দেন আরেকটা বই শেষ করলাম, সেটা হচ্ছে দ্য কারেজ টু বি ডিসলাইকড। অ্যান্ড এমন কিছু জিনিস জীবনে হিট করে না, তখন কিছু বই মনে হয় যে ওষুধের মতো কাজ করে। আর সেখানে আমার এই কারেজ টু বি ডিসলাইকড বইটা সত্যি একটা ওষুধ ছিল, যেখানে আমি শিখতে পেরেছি যে কতটা ইম্পর্টেন্ট সেলফ অ্যাকসেপ্টেন্স। সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে যখন আমরা নিজেদেরকে অ্যাকসেপ্ট করে নেব। আমি চারিপাশে অনেকের সাথে কথা বলি, আমাকে সবাই বলে দিদি আমি নিজেকে কিভাবে পাল্টাবো। আমি বলি যে তোকে পাল্টানোর কি দরকার আছে, মানে মানে বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে আমার আমি লুকটা কি করে ঠিক করব। আমি বলি যে দেখ, তুই যদি নিজেকে ভালোবাসিস, সেই লুকে তুই ঠিক আছিস, তাহলে তবে ঠিক আছে। কিন্তু তোকে যদি কেউ বলেছে যে এই মা তুই কি মোটা, তাহলে তাদের লাইফের কিছু ইনসিকিউরিটি তোর উপর ইম্পোজ করছে, তো সেটা নিয়ে তুই ঘাবড়ে যাস না। এবং সত্যি করে আমি দুটো জার্নি দেখেছি, যে যখন আমি কালো ছিলাম তখন, আর যখন আমি ফর্সা হলাম তখন। তো এই জার্নিতে আমি যেটা রিয়েলাইজ করেছি, মানুষের বলার কথা বলে দেয়, তারা কখনোই এটা ইন্টেনশন থাকে না তোমাকে হার্ট করবে বলে। তারা দেখে অভ্যস্ত, আচ্ছা সবাই হচ্ছে যে এরকম ফর্সা, তাহলে তোকেও একটা ফর্সা, মানে একটা নর্মালাইজ করার চেষ্টা করে সব ব্যাপারগুলোকে, কিন্তু সেটা তোমাকে হার্ট করার চেষ্টা ওরা করছে না। তো তোমার যদি নিজস্ব কোনো ইচ্ছা থাকে আমিও একদিন ফর্সা হও, কিন্তু সেখানে তুমি এইরকম নয় যে ফর্সা হলে দুনিয়ার সমস্ত প্রবলেম মানে সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা পার্সপেক্টিভ, যে নিজেকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই আমাদের সব থেকে মানে নিজেদের অ্যাকসেপ্ট করে নেওয়াটা ফার্স্ট স্টেপ, সেলফ অ্যাকসেপ্টেন্স। তুমি যদি নিজেকে অ্যাকসেপ্ট করে নাও না, তোমাকে সবাই অ্যাকসেপ্ট করে নেবে, সবাই। পড়াশোনার ক্ষেত্রে যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভাতে যখন শিখেছিলাম তখন ভীষণ ডিফিকাল্ট লেগেছিল, কিন্তু পাইথন ইজ এ ভেরি সুইট ল্যাঙ্গুয়েজ। যখন পাইথনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখছি, খুব ভালো, খুব ইজিলি তুমি ক্লাস বানাতে পারো, খুব ইজিলি তুমি অবজেক্ট বানাতে পারো। ক্লাস মেথড, স্ট্যাটিক মেথড এসবগুলো শিখিয়েছে, খুব ভালো লাগছে। আর
সবকিছু খুব ভালো। তো এইভাবেই এই সপ্তাহটা কেটে গেছে। আর যেটা আমি লাস্টে বলতে চাই, কখনো কখনো আমার জীবনে যদি খারাপ কিছু ঘটে, আমি না ভয় পাই সেগুলো শেয়ার করতে। কারণ আমি একটা কমেন্টে দেখলাম, আমি একজনকে ফলো করি, যার কমেন্টে লেখা ছিল যে আগে আমি তোমাকে ফলো করতাম, কিন্তু এখন তোমাকে কেমন যেন দুঃখী দুঃখী স্যাড সোল লাগে। আমার কমেন্টটা দেখে কি আশ্চর্যজনক লাগলো যে মানুষ আজকাল ভাবছে যে যারা ক্রিয়েটর, যারা ইনফ্লুয়েন্সার, তাদের জীবনটা সবসময় স্মুথ। আরে বাবা, জীবন মানেই হচ্ছে তোমার জীবনে আপস থাকবে, ডাউন থাকবে। কি করে আমরা এটা ভাবছি যে তাদের জীবনে সবটাই শুধুমাত্র আপস? হ্যাঁ, ম্যাক্সিমাম কেসে তারা ডাউনটা দেখায় না, শুধুমাত্র এই কারণেই যে তাদের ভিউয়ার বা তাদেরকে যারা দেখছে তারা হয়তো পছন্দ করবে না, তারা হয়তো চলে যাবে। কিন্তু যারা দেখাচ্ছে তারা মিনিমাম সাপোর্টটুকুও পাবে না। কি অদ্ভুত, তাই না? আমরা কেন এটা ভেবে নিচ্ছি যে লাইফটা স্মুথ? লাইফ কখনোই স্মুথ না। আমি তোমাদেরকে প্রথম দিনের ভিডিওতে বলেছিলাম লাইফ স্মুথ নয়। প্রথম ভিডিওটা বানাতে আমার অনেক সময় লেগে গেছিল, যেটা আমি ভেবেছিলাম যে বসলেই হয়ে যাবে। সেরকমই লাইফটাকে আমরা স্মুথ বানানোর চেষ্টা করছি, কিন্তু লাইফে যখন হার্ডশিপ আসছে তখন সেটাকে একেবারে ইগনোরও করে দিতে পারি না যে ওরে বাবা, এটা চলে এসেছে তার মানে জীবন শেষ। এটা এসেছে, এরপরে আবার আলো অন্ধকার, আলো আলো অন্ধকার, এইভাবেই চলবে। যখন সূর্য ডুবে যায় আমরা তো শেষ করে ভেবে নিই না যে আচ্ছা দিনটাই, জীবনটাই শেষ, বলি তো না। তখন তো দেখি যে দিনটা শেষ হয়েছে, কালকে আবার সূর্য উঠবে, আবার আলো হবে। তো যখনই লাইফে অন্ধকার আসছে, তার আরেকটা ইঙ্গিত হচ্ছে আলো। সেই সময় প্রচুর পরিমাণে কারেজ লাগে যে হ্যাঁ, আবার আলো আসবে। সেই কারেজটাই আমাদেরকে বজায় রাখতে হবে। হয়তো লাইফে অভিজ্ঞতা সেটাই শেখায় যে আবার ভালো দিন আসবে, আবার ভালো কিছু হবে। সবার জীবনে খারাপ দিন আসে, এটা একসেপ্ট করতে হবে। এরকম নয় যে সবাই খুব ভালো আছে। অনেক বলতে শুনি অনেককে বলছে কারো কারো লাইফ পুরোটাই সেট। আমি কথাগুলো শুনে হাসি। কারো কারো লাইফ, তুই তার লাইফে কতটা কাছে আছিস সেটা ডিপেন্ড করে। দূর থেকে সব সময় সবকিছু সুন্দর, কারোর কাছে গিয়ে দেখো তার লাইফটা কি সত্যি এতটা সুন্দর। আর যদি সেটা না হয়, তাহলে ওরকম ভাবে জাজ করে নিজেকে ছোট করো না। নিজেকে সবসময় এটা বলো না যে সবার লাইফটা সুন্দর, আমার লাইফটাই শুধু খারাপ। তোমার লাইফটাও সুন্দর। তার জন্যই জার্নালিং এর প্রয়োজন আছে। লেখো, দেখতে পাবে লাইফে অনেক সুন্দর জিনিস আছে যেগুলোতে আমরা ফোকাসই করছি না, কারণ আমরা ব্যস্ত লোকের জীবন দেখতে। নিজের জীবনের দিকে একবার দেখো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি তুমি নিজের সাথে কথা না বলো তাহলে তুমি পৃথিবীর সব থেকে সুন্দর মানুষকে হারাচ্ছ। আমি কোটটা ভুলে গেছি এক্সাক্ট, বাট হ্যাঁ, নিজের সাথে কথা বলার প্রয়োজন আছে, খুব প্রয়োজন। নিজের সাথে কথা বলো, তারপরে না হয় লোকের সাথে কথা বলবে সময় পেলে। যাই হোক, কালকে নববর্ষ আমাদের বাঙালিদের। আমি নতুন জামা আজকেই পরে নিয়েছি। এই জামাটা আমি দাদের থেকে কিনেছিলাম, দাদের খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায়। আর শুভ নববর্ষ সকলকে। আশা করি এই বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক। আর যদি খারাপ আসেও আমাদের মনে এইটুকুনি বিশ্বাস থাকবে যে আমাদের জীবনে ভালো আসবেই। হ্যাঁ, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো। এতদূর সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা। লাভ ইউ, বাই বাই।